বলেন, কথা বলেন তো দেখি। আমরা কৃষি কি কি সমস্যা এখন আবাদ করে? ভাই আমার সমস্যা যে সার, হ্যাঁ, সারের সমস্যা, তেলের সমস্যা, এই যে ওষুধপাতি দিয়েই তা কাজ হচ্ছে না, এই আর কি কম। ফসল আবাদ করে কোনো দাম পাচ্ছি না, সমস্যায় দূরে বেজে গেছে। যা খরচ হচ্ছে সে খরচ উঠছে না। করলাম কি, মরিচ হচ্ছে কালে 800 টাকা, 700 টাকা, 900 টাকা। তো ওষুধ একটি বহুত এক বেমার দিয়ে 400-500 টাকা এমনি চলে যায়। এ তোলা আছে, একটা মানুষ তুলবে গেলেই 400-500 টাকা দেওয়া নাকি, তাহলে কেমনি আমার সংসার দেহ কুলবি আমার? তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখছেন আপনারা বিশাল কৃষি অঞ্চল, কৃষি এলাকা। একটু আগে আপনারা কৃষকের মনের বেদনা, মনের কথাগুলো আপনারা শুনতে পেলেন, যে আসলে আমাদের সরকার কৃষকদের নিয়ে অনেক বুলি আওড়ালেও বা অনেক বড় বড় কথা বললেও আসলে মাঠ পর্যায়ে কৃষকেরা খুব কষ্টে আছে, সেটা আমরা বুঝতে পারলাম। আমি আর একজন কৃষকের থেকে তার অভিমতটা শুনতে চাই। আপনি বলেন তো, আপনার বলেন তো আপনি দেখি আপনার কি সমস্যা? তিনটে হেরো আছে, তেল ব্যাগর মনে করো জমি চেষে পাচ্ছি না, একেবারে পূর্বী দেশ শুনে জায়গায় 2টা লোক এখানে, 3টে টিলিয়ার বন্ধ, তেল নেই। আপনার নিজস্ব তেলের অভাবে সেটা আর কাজে লাগাতে পারছে না, কোনো কাজে লাগাচ্ছে না। আবার এখন জমি যারা জমি তারও করছে না, তেল নাশক যেগুলো টুকটাক নেশে পায় তারা এনা চাষি কথা বলো না, আর যারা মনে করো নেশের পায় ইচ্ছে না তারা জমি চাষাবাদ দিছি। তেল করে দেখেছি শোক শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আর একটা আমাদের আমি বলি, এটা আমরা জানি আমেরিকা, ইরান বা পশ্চিম বিশ্বে একটা যুদ্ধ লেগেছে। এটা সমস্যাটা, এই যুদ্ধ আমরা কেউই চাই না। আমরা আশা করি দ্রুত এই যুদ্ধ যেন থেমে যায়। আপনাদের যে তেলের সমস্যা, এটা অবশ্যই এই যুদ্ধের কারণেই বেশিরভাগ হয়ে আছে। এটা সরকারের দোষ দেও লাভ নেই। এটা ওই আমেরিকা, ইরান, এই যে ট্রাম্প, এই যে বারবার যে উগ্র স্বভাবের যুদ্ধ না থামিয়ে বারবার উত্তেজিত করছে ইরানকে, আমরা সবাই দোয়া করি এই যুদ্ধ যেন তাড়াতাড়ি থেমে যায়। এটা কারণ একটা দেশে তেলের উপরই কিন্তু সব নির্ভর, তেলের উপরই কিন্তু সব নির্ভর। এই তেলের সমস্যা হলে সব জিনিসের সমস্যা হয়ে যায়। পানি দেবো, তাই তেলের জন্য তেল পাম্প যায় 2 লিটার তেল রাতের 12টার সময় যায় নিচ্ছি, তাও তেল নিমবার টিউনের সই নিয়ে আসো, 2 লিটার তেল ঘাড়। তাহলে যেখানে মনে করেন তেল কোনো হিসাব ছাড়া তেল ব্যয় করে মানে পানি দেওয়া লাগে, আর সেখানে যে এইরকম লাইন ধরে এর আর সই নিয়ে 2-1 লিটার নিয়ে সে কি চাহিদা মেটে কোনোদিন? কোনোদিন সম্ভব না। শোনো, ক্লিয়ার তো 2 লিটার 200-300 টাকা তেল নিয়ে চলবে না। এই ইয়ে যাতে যাওয়া আসি এটা মানুষের এমনিতে মনে করো 50-60 টাকা খরচ হওয়া যায়। আবার যা পয়সা থাকা লাগবে 1-1.5 ঘন্টা সময় মতো যাচ্ছি যে তেল দিবি তাও দেয় না, সেগুলা যেটুকুই দেয়। তাহলে আমরা ঘুরি আসা লাগে, শান্তি আছে। তাহলে আমরা এই দরবস্তি ইউনিয়নের কিছু কৃষকদের, এটা শুধু দরবস্তি ইউনিয়ন না, সারা বাংলাদেশের কৃষকেরই মনের কথা আপনারা শুনতে পেলেন। এর সমাধান যে কবে হবে আমরা কেউই বুঝতে পারতেছি না। দ্রুত যেন এর সমাধান হয়। আর সরকার থেকে অবশ্যই আন্তরিক আছে, কিন্তু এই বহির্বিশ্বের এই যুদ্ধের কারণেই এটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে দেখেন, এখানে যে মরিচ, এই যে মরিচের গাছে এখানে পানি দেওয়ার প্রয়োজন হলো এই তেলের সমস্যা, তেল ছাড়া তো পানি দিতে পারছে না। তাহলে একটা দেশ কিভাবে এত সংকটের মধ্য দিয়ে আমাদের অগ্রসর হচ্ছে? আপনার নাম কি দাদা? আমার নাম এজাউল। আর আপনার নাম? আমার নাম শহীদুল। আপনার নাম? মোহাম্মদ আব্দুর রশিদ।
তাহলে এই যুদ্ধের ব্যাপারে আপনার কি কথা? এবারে যুদ্ধ, এই যুদ্ধটা থামলে মানে আমার শান্তি পেলাম না, তেল টাল পেলাম না ঠিক মতন, বিদেশ থেকে এটা ওটা আইলো না, এটা সুবিধা ছিল না আমার যুদ্ধ হচ্ছে কোথায়, তার সমস্যার প্রভাব পড়ছে প্রত্যেক বাংলাদেশ কৃষকের ঘাড়ে। আল্লাহ তাহলে সব দেশই এটা একটা কল্পনা করা যায় যে তেল না হলে একটা দেশ চলে না, অথচ সে তেলটা আমাদের দেশে কিন্তু হয় না, এটা পুরো বাইরের দেশ থেকে নিশ্চয়ই চাহিদা পূরণ করতে হয়। তাহলে সেই তেলটা মনে করেন ওই যে হরমুজ প্রণালী যে ইরানের, সারা বিশ্ব থেকে 75% তেল ওদিক দিয়ে আসে, সেটা মনে করেন পুরো বন্ধ করে দিয়েছে। না গাড়ি বন্ধ মানে বন্ধ করে দিয়েছে কি আগে যেখানে একটা জাহাজ আসতে খরচ হচ্ছে তার 4 ডবল খরচ হচ্ছে। গাড়ি আটকে দিয়েছে। যাই আমরা এর সমাধানটা অতি তাড়াতাড়ি যেতে হয়। আপনাদের কৃষকদের মনোভাব কষ্ট আপনারা জানতে পারলেন। এই কৃষকরা আসলে খুবই কষ্টে আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এটা অল বাংলাদেশ কৃষকের চিত্র। আপনারা সবাই দোয়া করবেন সারা এই পশ্চিমা বিশ্বে যুদ্ধ থামে, যেন আমাদের এই প্রত্যেকটা দেশে যেন স্বস্তি ফিরে আসে, এই কামনায় আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।